বন্ধুদের সাবধান, তোমাদের পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে এবং তোমাদের নগ্রহ গোপন আদেশ পাঠিয়েছে। আজ রাত 1টা থেকে এই 3টে হৃদয় ছিঁড়ে ফেলা ঘটনা তোমাদের সঙ্গে ঘটতে চলেছে। বন্ধু, তোমার চোখের তারা তোমার কাছ থেকে দূরে যেতে চলেছে। যেটা নিয়ে তুমি বছরের পর বছর ভয় পেয়েছো, ঠিক সেই ঘটনা তোমার জীবনে ঘটতে চলেছে। কারণ সূর্যগ্রহণের পরে গ্রহ নক্ষত্ররা তাদের উল্টো পথে চলতে শুরু করেছে এবং এখন তোমার জীবন আগের মতো থাকবে না। যখন তুমি এটা শুনবে তখন তোমার পায়ের তলায় জমি সরে যাবে, কারণ বন্ধু, এখন তোমার নগ্রহ তোমার জীবনে বওয়াল কাটতে যাচ্ছে। এখন তোমাদের জীবন একদম নতুন পথে যেতেই চলেছে। আর মনে করো তোমাদের দ্বিতীয় জন্ম হতে যাচ্ছে। আর সবাই জানো, আমার ভবিষ্যৎবাণী কখনো ভুল হয় না। ডঙ্কের মতো জোরে বলছি, এই 3টে ঘটনা আজ রাত 1টা থেকে তোমাদের জীবনে যে কোনো পরিস্থিতিতে ঘটবেই। আর যদি আমার এক কথাও ভুল প্রমাণ হয়, তাহলে আমি সারা জীবন তোমাদের দাস হয়ে যাব। আমার প্রিয় বন্ধুদের জন্য লক্ষ্মী নিজে তোমাদের বাড়িতে এসে পৌঁছাচ্ছে। ধনরূপী দেবতা কুবের তোমাদের ঘরে ধনের ভাণ্ডার পূরণ করতে চলেছেন। সব কিছু হচ্ছে কারণ সূর্যগ্রহণের পর পুরো প্রভাব আপনার জীবনে পড়ছে। মা লক্ষ্মী অনেক বছর পর আপনার উপর খুশি হচ্ছেন, আর এটা সব শুধুমাত্র আপনার নিজের পরিশ্রমের ফল। কারণ আপনি গত 5 বছরে অনেক কান্না করেছেন, অনেক দারিদ্র্য সহ্য করেছেন, আপনি প্রতিটা জিনিসের জন্য অনেক কষ্ট পেয়েছেন, আপনি আপনার প্রতিটা স্বপ্ন ভেঙে যেতে দেখেছেন, আপনি প্রতিটা কাজ, আপনার প্রতিটা পরিশ্রম নষ্ট হতে দেখেছেন। আপনি ভেবেছিলেন হয়তো আমার ভাগ্য খারাপ, আমার ওপর ঈশ্বরের করুণা নেই, আমার ভাগ্যই আমার বিরুদ্ধে। কারণ গত অনেক বছর ধরে আপনার জীবনে বড় বড় সংকট আসছিল। এসেছেন, তিনি সাধারণ কেউ নন। এত কষ্ট যদি সাধারণ কেউ সহ্য করত, তো আজও এ জগৎ থেকে চলে যেত। কিন্তু আপনি ধৈর্য ধরে রেখেছেন, আপনি পরীক্ষা দিয়েছেন, আর সেই পরীক্ষায় আপনি পাশ হয়েছেন। আপনার নবরাত্রির গ্রহগুলোর বরকত এখন আপনার উপর অনেক বেশি আসছে। আপনার পরিবারের দেবদেবতারা এখন আপনার প্রতি সন্তুষ্ট, আপনার পূর্বপুরুষরাও এখন আপনার প্রতি খুশি, আর সবচেয়ে বড় কথা, আপনার উপর লক্ষ্মী আর কুবেরের আশীর্বাদ দুটোই বাড়বে। একটু সতর্ক বার্তা, কিন্তু আমার বন্ধুরা, আমার একটা কথা মন দিয়ে শুনবেন, কারণ এই সুযোগ নিজের পায়ে এসে আপনার জীবনে ফিরে আসবে না। আমি এসে গেছি, আর এমন সুযোগ তোমাকে বারবার আর পাবার চান্স নেই। তাই এখন এই 3 জিনিস থেকে দূরে থাকো। হ্যাঁ, কোনগুলো? এই 3টা জিনিস যদি তুমি এই 3টের কাছে যাও, যার মধ্যে প্রথমটা একটা নারী। যদি ওই নারীর কাছে যাও, ওই নারীর সাথে সম্পর্ক রাখো, ওই নারীর প্রতি মনের ভাব দেখাও, তাহলে তোমার যতই পুণ্য হোক, যতই ভালো কাজ করো, সব নষ্ট হয়ে যাবে। তোমার যেই নগ্রহ তোমার পক্ষে আছে, যেই লক্ষ্মী তোমার প্রতি খুশি, যেই কুবের তোমার উপর দয়া করছেন, তারা সবাই তোমার বিরুদ্ধে হয়ে যাবে। তাই তোমার মঙ্গল এখানেই। যে মেয়েটার কথা আমি তোমাকে বলবো, তার থেকে দূরে থাকো, তার সাথে সম্পর্ক ছিন্ন করে দাও। আরেকটা জিনিস, বন্ধুরা, তোমাদের একটাই মন্দ অভ্যাস আছে, আর সেটা এই রকম যে বন্ধুরা, তোমরা মরবে, অর্থাৎ তোমার শেষ নিঃশ্বাস নেওয়ার সময়ও তুমি তোমার নিজের প্রিয়জনদের নিয়ে ভাববে, তুমি অন্যদের নিয়েই ভাববে, নিজের ব্যাপারে একদম ভাববে না। ধরে নাও তোমার পুরো জীবনকাল 40 বছর। এখন তুমি 40 বছর জীবন যাপন করেছো, তো বলো তো 40 বছরে নিজের জন্য কি করেছো একটু বলো তো। আপনি কি কখনো নিজেকে খুশি করার চেষ্টা করেছেন? নিজের খুশির জন্য কি কখনো কিছু গুরুত্বপূর্ণ কাজ করে দেখেছেন? ধরুন আপনি কিছু ভালো খাবার খেতে চান, তাহলে কি সেটা খেয়েছেন? আপনি সব সময় মন খারাপ করে জীবন কাটাচ্ছেন। যে কাপড়টা পছন্দ হয়েছিল সেটা নেননি, ভেবেছিলেন টাকা খরচ হবে। যে গাড়িটা ভালো লাগে সেটা নেননি, ভাবলেন এতে ফাঁকা খরচ হবে। এই টাকা আমার পরিবার আর ভবিষ্যতের জন্য দরকার। আপনি সব সময় শুধু নিজের প্রিয়জনদের কথা ভেবেছেন, নিজের জীবনের কথা একদম ভাবেননি। আপনি সেই 4 মানুষদের সম্পর্কে ভাবতেন যে 4 জন কি বলবে, বাড়ির মানুষরা কি বলবে। তুমি সব সময় মানুষের কথা ভাবতেই লাগলে, আর তোমার জীবনের অর্ধেকের বেশি সময় কাটিয়ে দিলে। তুমি কখনো সত্যি মন থেকে খুশি হয়নি, শুধু মুখে হাসি ধরে রাখো। কিন্তু মন থেকে কখন খুশি হয়েছিলে? বছর হয়ে গেছে তুমি খুশি হয়নি। কিন্তু বলো তো, এত বছর তোমার যা বলিদান, তোমার স্বপ্ন তুমি যেভাবে ত্যাগ করেছো, তোমার হাসি ত্যাগ করেছো, তোমার শখ ত্যাগ করেছো, তার বিনিময়ে তুমি কি পেয়েছো একটু বলো তো। যাদের জন্য তোমার গলা কাটা, পেট কাটা, তারা কি তোমার নিজেরা কি তোমাকে কিছু দিয়েছে বদলে? কিছুই দেয়নি। এমনকি তোমার ছেলেরা, তোমার পরিবারের মানুষরাও বদলে কিছু দেয়নি, বরং তারা উল্টো প্রশ্ন করে। তোমার কাছে তাদের চাওয়া আরও বেড়েছে। তারা এখনও তোমার সঙ্গে খুশি নয়। তুমি তাদের জন্য এত কিছু করেছো, তবুও তারা তোমায় খুশি করেনি, একদমই না। তাহলে কেন তুমি এখনও এই মায়ার জালে আটকে আছো? কমপক্ষে একটু নিজের জন্য তো বাঁচো। আজ আমার সঙ্গে একটা শপথ করো, আজ থেকে আমি নিজেকে খুশি করার জন্য কিছু না কিছু করব। যা ভালো লাগবে আমি তাই খাবো,
যেখানে ঘুমুনে যাওয়ার ইচ্ছে করবে আমি ওখানে ঘুরে আসব। যে কাপড়টা ভালো লেগে যাবে সেই কাপড়টা কিনে পরে নেব, কারণ জীবন কতদিনের সেটা তো কেউ জানে না। বন্ধুরা, কাল আমরা শ্বাস নেব কিনা কেউ জানে না, তাই কেন এই জীবনটা ভালোভাবে না যাপন করা? আপনাদের জন্য করো, কিন্তু এতটাও না যে তোমার জীবনটাই শেষ হয়ে যায়। এই কথাটাও ভালোভাবে মাথায় রাখবেন। কল টু অ্যাকশন, জোশের সাথে। এখন পরের ব্যাপারে বলি। আগে ভাইরা ভিডিওটা লাইক দিতে ভুলবেন না, আর আমি এগিয়ে যাই 3টে বড় ঘটনার দিকে। পুরো মন দিয়ে এই ভিডিওটা দেখো, লাইক দিয়ে দিবেন, কারণ ভাইরা সময় খুব কম আছে। সূর্যগ্রহণের পর থেকে আপনার পুরো জীবন বদলে যাচ্ছে, তাই সময় খুবই কম বাকি আছে এবং আপনার প্রতিটা মিনিট খুবই মূল্যবান। তাই ভিডিওটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে সৎ মন আর সত্যিকারের ভক্তি নিয়ে বজরং বালির আশীর্বাদ নেন, বালাজি মহারাজের আশীর্বাদ নিন। আর নিজের হাত দিয়ে কমেন্ট বক্সে 3 বার লিখবেন, জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি। চলুন ভাইরা, ভিডিওর মূল তথ্যের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, যখন বাবাজি আপনার পরিচয়পত্রটা বের করলেন, তখন অনেক এমন তথ্য সামনে এসেছে যা আপনাকে চোখে জল এনে দিতে পারে। কিছু বড় ঘটনা সামনে এসেছে যা আপনার জীবনে ঘটতে চলেছে। কিছু বিশ্বাসঘাতকের খবর মিলেছে যারা এখনও আপনার সঙ্গে আছেন, কিন্তু গত অনেক বছর ধরে এই মানুষগুলোই আপনার ভাগ্য, আপনার পরিশ্রম, আপনার প্রতিটি কাজ মুছে ফেলছে। তারা আপনার ভাগ্যকে কাঁদিয়েছে। ঠিক এই কারণেই আপনি আপনার জীবনে আটকে আছেন। এত পরিশ্রম করার পরও আপনি এখনও এগোতে পারেননি। কেন? কারণ আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা আপনার জন্য অশুভ, যারা আপনার জন্য বাধা সৃষ্টি করছে। এই মানুষগুলোর আপনার কাছে থাকা মানে বিষের মতো কাজ করছে। হ্যাঁ বন্ধুরা, এই লোকগুলো তোমাদের কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ তোমরা তোমাদের জীবনে এগোতে পারবে না, এটা লিখে রাখো। তাই এই লোকগুলোর থেকে দূরত্ব বজায় রাখা খুব জরুরি। বন্ধুরা, আমাকে বলো, তোমাদের সাথেও কি এমন সব ঘটনা ঘটছে? যদি ঘটছে তাহলে কমেন্ট করে জানিও। তাই আমি বলছি, কারণ এই লোকগুলোর থেকে দূরত্ব রাখা দরকার। তুমি যাকে ইচ্ছে দোষ দাও, ভাগ্যকেও দোষ দাও, ঈশ্বরকেও দোষ দাও, কিন্তু যতক্ষণ এই লোকগুলোর থেকে দূরে যাবে না ততক্ষণ তুমি এগোতে পারবে না। আর সেই গদ্দারের নামও বলবো আমি। আজ যা যা বলবো একদম ভালো করে শুনবেন, কারণ এখন আসল মহাযুদ্ধ শুরু হতে চলেছে। বন্ধুরা, আসল মহাভারত এখনই শুরু হচ্ছে, কারণ তোমাদের ওপর আছে রাহু। হ্যাঁ, রাহু খুব মেহেরবান। আর যখন যখন রাহু মেহেরবান হয়েছে, যে মানুষের ওপর হয়েছে তার ভাগ্য একদম বদলে গেছে। যে মানুষ ভিখারির মতো ছিল রাজা হয়ে গেছে। যে মানুষ রাস্তা থেকে উঠে মহল পর্যন্ত পৌঁছে গেছে, সেটা সব মুহূর্তের মধ্যে, কয়েক দিনের ভিতর। আর এই সব কিছু এখন তোমার সঙ্গেও ঘটবে। এত টাকা উপার্জন করবে, এত সুখ পাবে, এত দুনিয়ার মজা পাবে যে তুমি নিজেই বুঝতে পারবে না, হ্যাঁ ঈশ্বর আপনি এত দয়া করলেন। কেমন করে বর্ষা করো, নিজেরাই ভাবতে বাধ্য হয়ে যাও। কিন্তু একটি কথা মাথায় রাখতে হবে, যখন এই পৃথিবী আমাদের সুখ দেয়, যখন এই সৃষ্টিকর্তা, এই ব্রহ্মাণ্ড আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে, তখন আমাদের কিছু ভুল থাকে। হ্যাঁ বন্ধুরা, আমাদের নিজের কিছু ভুল থাকে যা আমাদের জীবনে আসা সুখগুলোকে আবার ফিরিয়ে দেয়। আমাদের কিছু নাদানি, আমাদের কিছু ভুল কাজ, আমরা কিছু ভুল কাজ করে ফেলি সেই সময়, যার ফলে এই ব্রহ্মাণ্ডের শক্তিগুলো রাগ পায় এবং তখন আসা লক্ষ্মী চলে যায়। বন্ধুরা, অনেকবার সুযোগ পেয়েছো, কিন্তু বন্ধুরা প্রায় ভুলটাই তোমরাই করেছো। কিন্তু এখন আর ওই ভুলগুলো তোমাকে করতে হবে না। কি করতে হবে না? আর এখনের সময় তো আরও বেশি নাজুক বন্ধুদের, কারণ এখন হোলা স্টক চলছে। হ্যাঁ, একদম মন দিয়ে শোনো, এই হোলা স্টকের সময় মজা করার নয়, এটা তন্ত্র ও মন্ত্রের সময়, এটা গ্রহগুলোর রাগের সময়। এই সময় যদি তুমি ভুল করো, মাপ চাওয়ার সুযোগই থাকবে না। আজকের ভিডিওতে তোমরা সব তথ্য পাবে, তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখা খুব জরুরি। তাই একদম মন দিয়ে শোনো। দেখো বন্ধু, যেই শুক্র গ্রহ, ধন আসতে অনেক কারণ থাকে, আর শুক্র যে ঘরে থাকবে ও থেকেই বোঝা যাবে তুমি কোন কাজ করে অনেক টাকা উপার্জন করতে পারো। দেখো বন্ধুরা, প্রথমটা হলো শুক্রের ধর। যদি তোমরা শুক্রকে শক্তিশালী করতে চাও বা তোমাদের ঘরে শুক্র থাকে, তাহলে তুমি নিজের বলেই টাকা উপার্জন করতে পারবে। তুমি খুব কম পরিশ্রমে অনেক টাকা কামাতে শুরু করবে। তোমার মধ্যে একটা শক্তি তৈরি হবে। তুমি মানুষের মধ্যে নিজের একটা জায়গা গড়ে তুলতে পারবে, মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবে। তোমাকে সম্পত্তির সুখ মেলে, তোমার পরিবারও সুখী থাকবে। তাই শুক্রকে শক্তিশালী করা খুব জরুরি। শুক্র কিভাবে শক্তিশালী হবে আমি আপনাদের বলছি। হাতে রূপার কড়া পরা শুরু করুন। হ্যাঁ বন্ধুরা, রূপার কড়া পরা শুরু করুন। বিশ্বাস করুন, আপনার শুক্র খুব দ্রুত শক্তিশালী হয়ে যাবে, আর মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাকে মেলে আসতে থাকবে। তবে সাবধান,
আগামী 7 দিনের মধ্যে কোথাও হঠাৎ করে আপনার জীবনে বড় কোনো সমস্যা এসে ঠেকতে পারে। এমন একটা সমস্যা আসবে যা আপনার জীবনের সব সুখ ভুলিয়ে দেবে। বন্ধুরা, তুমি শুধু ওই বিপদে, ওই ঘটনায়, ওই সমস্যায় আটকে পড়বে। এই সমস্যাটা আসবে তোমার কিছু ভুলের কারণে। আর হোলাষ্টকে তেমন সময় নেতিবাচক শক্তি বেশি থাকে। তুমি এমন কিছু ভুল করে বসবে, এমন কিছু কাজ করবে যেগুলোর জন্য এই সমস্যা তোমার জীবনে এসে থাকবে। আর এই সমস্যা তোমাকে অনেক দিন কষ্ট দেবে, তোমার শান্তি সুখ ছিনিয়ে নেবে। তো এই অবস্থায় বন্ধুরা, তোমাকে কোনো ভুল কাজ করতে হবে না। এখন কি ভুল কাজ করা যাবে না, ভালো করে শোনো। যদি কোথাও দুজন লোক ঝগড়া করছে, তাহলে তাদের মাঝে পড়ার ভুল করো না, না হলে সেই জিনিসটা তোমার উপর আছড়ে পড়তে পারে। হোলাষ্টকে মনটা স্বভাবতই একটু বেজায় চিড়চিড়ে থাকে। তাই বন্ধুরা, তোমরা তোমাদের কথা বলার ভঙ্গি নিয়ে বিশেষভাবে খেয়াল রাখো। ঝগড়া ফাটাফাটি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। গাড়ি চালানোর সময় খুব সতর্ক থাকো, কারণ তুমি গাড়ি চালালে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। হোলাষ্টকের প্রভাবেই তোমার কারণে কারো অ্যাক্সিডেন্টও হতে পারে। তোমাকে কোর্ট কাচারির ঝামেলাও ভোগ করতে হতে পারে। অনেক সময় তোমার টাকা পয়সাও হারাতে হতে পারে। তোমার সান্ত্বনাও ত্যাগ করতে হতে পারে। পরের ব্যাপার বন্ধুরা, ঘর পরিবারের দিকে খেয়াল রাখো। যদি তোমার কিছু সিদ্ধান্ত নিতে হয়, তাহলে খুব ভালো করে ভাবো, কারণ তোমার একটা ছোট্ট ভুল সিদ্ধান্ত তোমার পুরো পরিবারকেই মাথায় তুলে দিতে পারে। বিশেষ করে এই সময়ে কোনো বড় শুভ কাজ বা বড় সিদ্ধান্ত নেবার কথা ভাবো না। যদি বিবাহিত হও, তাহলে বিশেষভাবে সতর্ক থেকো। তুমি যদি বন্ধুদের সাথে কিছু ভুল করো, তাহলে সেটা তোমার সম্পর্ক এবং পরিবারের মধ্যে ফাটল ধরাতে পারে। ঝগড়া কলহ হতে পারে, সম্পর্ক ভেঙে যেতে পারে। আর এসবই তোমার পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। তোমার ব্যবসা, চাকরি, কাজ আর পেশা সবকিছুই প্রভাবিত হবে। তো এগুলো কিছু জিনিস যা আপনাকে খুব বেশি মাথায় রাখতে হবে। কিছু ভুল আছে যা আপনাকে করতে হবে না, না হলে বড় ঝামেলা হবে। বন্ধু, বড় বড় বিপদ আপনার জীবনে আসতে পারে। অনেক সময় আপনি ভাবতে বাধ্য হবেন, এখন আমি কি করব, এখন আমার জীবনে কি হবে। এমন পরিস্থিতি আসতে পারে। টাকা বিনিয়োগ করতেই হবে, নিজের সুখ শান্তিও হারাতে হতে পারে, রাতের ঘুমও হারাম করতে হতে পারে। এমন সময় আপনাকে খুব সাবধান থাকতে হবে। দেখুন, যদি শান্তির কথা বলি, তাহলে শান্তি পাবেন। কিভাবে মেলবে? একটা কথা ভালো করে মনে রাখো, মানুষ যতই টাকা উপার্জন করুক না কেন, রাতে যদি শান্তিতে ঘুমাতে না পারে, তাহলে ওই টাকার কোনো মানে নেই। ওই টাকার কোনো মানে নেই। তোমার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা জমে থাকুক, কোটি কোটি সম্পত্তি থাকুক, আর রাতে ভালো ঘুম না আসলে করবা কি? সম্পত্তি বেকার জিনিস বন্ধুরা। আর যদি তোমার কাছে বেশি কিছু না থাকে, শুধু সামান্য টাকা থাকে, কিন্তু রাতে ভালো ঘুম হয়, তাহলে তুমি আসলেই ধনী। বন্ধুরা, তোমার কাছে একটা ছোট্ট পরিবার আছে। তোমার স্ত্রী, সন্তানরা তোমার পরিবার, মা বাবা আছেন, সবাই শান্তিতে আছে। না বেশি কোনো চাহিদা, না কোনো বড় স্বপ্ন, শুধু আরাম করে আছে। তাই বন্ধুরা, আসল রাজা তো আপনি, আসল ধনী তো আপনি। কিন্তু হ্যাঁ বন্ধু, যদি ধনের কথা বলি, এই সময় এসে গেছে ধন উপার্জনের সময়। সুযোগ খুব কমই মেলে এই বছর বন্ধু। এই যে আসা সময়টা, এটা ধন উপার্জনের সময়। বছরের শুরু থেকে তুমি শুধু ধন হারিয়েছ। হ্যাঁ, শুধু ধন হারিয়েছ, কিন্তু এখন ধন উপার্জনের সময় এসেছে, ধন পাওয়ার সময় এসেছে। তাই এই সময় তোমার উচিত ফাঁকা গালি যাওয়া নয়। যতটা সম্ভব তোমার মনোযোগ টাকা উপার্জনে দাও। দেখো, টাকা জরুরি একটা বিষয়, এটা তো সত্যি। একজন মানুষের উচিত এত টাকা উপার্জন করা যাতে তার কষ্টের সময়গুলোতে সেই টাকা তার পাশে থাকে। কেউ পাশে থাকুক বা না থাকুক, অন্তত তার টাকা তো পাশে থাকবে। তো বন্ধুরা, এটা মাথায় রেখে চলবে। এখন পরের ব্যাপার বন্ধুরা, খুব ভালো করে শুনো। আজকাল বিশেষ করে হোলাস্টিকের কারণে বেশি কিছু বলার দরকার নেই। বেশি কিছু বলবে না, শুধু চুপচাপ থেকে তোমার কাজকর্মে মনোযোগ দাও। বাড়ি পরিবারে সুখে থেকো। যত বেশি বলবে, তত বেশি তোমার জীবনে সমস্যা বাড়বে। যত বেশি মুখ খুলবে, তত বেশি তোমার জীবনে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাই চুপ করে যাও বন্ধু। যখন তুমি চুপ করে থাকবে আর তোমার কাজ করবে, তখন তুমি অনেক কিছু শুনতে পারবে আর অনেক কিছু দেখতে পারবে। মানুষ শুধু কথা বলে, আর কিছু দেখে না, কিছু শোনে না। সে শুধু নিজের মধ্যে মগ্ন থাকে। কিন্তু যত কম বলবে আর যত বেশি কাজের দিকে মনোযোগ দিবে, তত ভালো। দেখো, যা তোমার কাছে আসছে, যা এখন তোমার কাছে আসছে, সেটাই তোমার জন্য ভালো। এটা তুমি হয়তো জানো না, কিন্তু তাই তোমাকে দেওয়ারওয়ালা ভালো করেই জানে। বন্ধুরা, হ্যাঁ দেখো, একটা কথা সবসময় মাথায় রাখো, যে আসন্ন সময়টা তোমার কাছে শুধু একটা জিনিসই চাইছে, আর সেটা হলো ধৈর্য ধরো। হ্যাঁ বন্ধুরা, যদি তোমার কোনো কাজ ঠিক সময় শেষ না হয়, তাহলে তার জন্য ধৈর্য ধরো। হোলাস্টিকে সাধারণত শুভ কাজে দেরি হয়, তাই চিন্তা করো না। ধৈর্য ধরাই তোমার কাছে একটাই ভালো জিনিস আছে। ধৈর্য ধরলে তোমার সব কিছু মিলবে যা তুমি চাও।
কারণ তাড়াহুড়ো করলে ভবিষ্যতে তোমার সব কাজ খারাপ হয়ে যাবে। তাড়াহুড়োতে কিছুই হয় না। যা করতে হবে মনোযোগ দিয়ে করো, বুঝে বুঝে করো, ধীরে ধীরে করো। 1 দিন বা 2 দিন লাগলেও চলবে, 1 মাস বা 2 মাস লাগলেও সমস্যা নেই, 6 মাস বা 1 বছর লাগলেও যা করছো সেটা স্থায়ী করো। অস্থায়ী বা অর্ধেক পূর্ণ কিছু করো না। যা করছো নিজে মনে করো যে হ্যাঁ, এটা করলে 100% ফল মিলবেই। তো তেমনি করো বন্ধুরা। আমি তোমাদের বলতে চাই, এই সময়টা এমন একটা সময় যখন আমরা আমাদের মগজ দিয়ে সব কিছু অর্জন করতে পারি। তোমার মগজ চাইলে তুমি রাজাও হতে পারো, আর যদি মগজ চায় তোমাকে ভিখারি বানিয়ে দিতে পারে। তাই তোমাকে তোমার মস্তিষ্কের উপর কন্ট্রোল রাখতে হবে। তোমার চারপাশে বন্ধুদের মধ্যে অনেক এমন জিনিস থাকবে যা তোমাকে ভাবাবে যে আমি আর এগোতে পারবো না, আমি আর কঠোর পরিশ্রম করতে পারবো না, আমি কিছুই অর্জন করতে পারবো না। তোমার মনে হবে হোলাস্টিকের নেগেটিভ এনার্জি তোমাকে এমন অনুভব করাবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যদি তোমার মস্তিষ্ক ঠিক থাকে, যদি তোমার মস্তিষ্কে ঠিক করে নাও যে আমার ভালো সময় এখন শুরু হবে, আমার জীবনে এখন সব কিছু ভালো হচ্ছে, আমি আগামী মাস বা এই মাসেই অনেক টাকা উপার্জন করব, আমি এখন থেকে আমি আমার আগামীর জীবনটা ভালো করব, আমার মনে বিশ্বাস আছে আমি পারবো, এই কাজটা